আজকে জলসা কি শানে গৌসে আজম, গৌস পাকের শান, গৌস পাকের আজকে গারাবি শরীফ, গারাবি শরীফকে উদ্দেশ্য করে আজকের জলসার আয়োজন। তো আমি সর্বাগ্রে এমন একটি ফতোয়া মাসলা পেশ করছি যেটা গৌস পাকের মাসলা। কার মাসলা? গৌস পাকের মাসলা। নবীকে যখন গোসল দেওয়া হয়, না খুব মন দিয়ে শুনবে না, আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য দিব। নবী পাককে যখন গোসল দেওয়া হয়, শেষ গোসল, তো গোসলের পানি কোথায় গিয়েছে? এটা আমার গৌস পাক বিশাল বড় মক্কার মুফতিকে প্রশ্ন করছে। হজ করতে গিয়ে আমার গৌসে পাক সর্বপ্রথম প্রশ্ন করলো কাকে গিয়ে? মক্কা মুফতি আজম, সব থেকে বড় মুফতি, তাকে প্রশ্ন করছে যে নবীকে যে শেষ গোসল দেওয়া হয়, সেই গোসলের পানি কোথায় গিয়েছে? মাচলকে বলো সুবহানাল্লাহ। মুফতি সাহেব সারা রাত্রি কিতাব পড়ছে, সারা রাত্রি হাদিস কোরআন ফিকহের কিতাব দেখলো, মাসলার কিতাব দেখলো, খুঁজে পেল না। স্বপ্ন যোগে ঘুমিয়ে গেল, স্বপ্ন যোগে দেখতে পেল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চোখের সামনে ভেসে আছে, জালওয়ায়ে আফরোজ করে আছে। মুফতি আজম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, বাগদাদ শরীফের একজন মেহমান হজ করতে এসে এমন একটা ফতোয়া আমাকে জিজ্ঞেস করেছে, এমন একটা মাসলা পেশ করেছে, সেই মাসলার জবাব আমি খুঁজে কিতাবে পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যখন শেষ গোসল দেয়, তো ওই গোসলের পানি মাটির তলে গেছে না আকাশে উঠে গেছে? কোথায় গেছে? সেই পানিটা কোথায় গেছে? তো গৌস পাক এই প্রশ্নটা করেছে। বাগদাদের একজন মেহমান এই প্রশ্ন রেখেছে, তো বলুন ইয়া রাসূলুল্লাহ উত্তরটা কি হবে? তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার ডান পাশে এই যে দেখো যার চেহারা আবছা দেখতে পাচ্ছো, নবীর ডান পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার লেবাস দেখতে পাচ্ছে কিন্তু ফিগার দেখতে পাই না। মুফতি আজম বাঙাল বলতে লাগলেন, মুফতি আজম আরব বলতে লাগলেন, তাহলে আপনি বলুন তো মাসলাটা কি হবে? তো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ গোসলটা যখন দেওয়া হয়, সেই পানিটা আল্লাহ তাআলা বাষ্প আকৃতিতে, আকাশে বাদল আকৃতিতে উঠিয়ে নিয়েছে, আর সারা পৃথিবীতে যেখানে মসজিদ হবে সেখানে পানিকে বর্ষণ করে দিয়েছে। খোদার কিয়ামত সোনালি সেই জায়গাতে মসজিদ বানাবে আর অন্য জায়গাতে মসজিদ তৈরি করবে। সুবহানাল্লাহ। গোসলের পানি আপনাদের মসজিদে আছে, আরবের মসজিদে আছে, পাকিস্তানের মসজিদে আছে, আমাদের গ্রামের মসজিদে আছে, কালিয়াচকের জুমা মসজিদে আছে। পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে নবীর গোসলের পানি, মসজিদের জায়গা যেখানে মসজিদ তৈরি হবে সেই জায়গাতে পানি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই উত্তরটা নবীর সাইডের লোক যে আছে উত্তর দিয়ে দিলেন। সকালবেলা সেই মুফতি সাহেব এসে গৌস পাকের সামনে আদবে দাঁড়িয়ে বলতে লাগলেন, ওগো গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আপনার মাসলার হাল আজকে করে দিব। জানেন স্বপ্ন যোগে রাসূলুল্লাহকে দেখেছি, তার পাশে এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তি উত্তর দিয়েছে, নবী উত্তর দেয়নি। তো গৌস পাক বলতেছেন, খোদার কসম করে বলতেছি, আমি নবী রেখে আমি গৌস পাক ছিলাম, আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। সুবহানাল্লাহ। এই নাম হচ্ছে গৌস পাক। গৌস পাক আহারে যখন গৌস পাকের ইন্তেকাল হয়, মাজার আপনার কবর শরীফে রাখা হয়,
ফারিস্তা এসে গৌস পাককে প্রশ্ন করলো, মান রাব্বুকা। কি করলো? বলুন, জোর করে বলুন, মান রাব্বুকা। গৌস পাক কবরে আছেন শুয়ে। গৌস পাককে প্রথম প্রশ্ন করছে, মান রাব্বুকা। তো গৌস পাক বলছে, ও ফারিস্তা, তোমার কি আদব নেই যে প্রথমে প্রশ্ন করার পূর্বে সালাম করতে হয়? আরে সালাম তো কে করো? ফারিস্তা হয়রান, যেখানে তিনটি প্রশ্ন ব্যতীত আর কিছু বলা হয় না, বলে আগে সালাম করো। ফারিস্তা এবার সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল কাদের জিলানী। গৌস পাক উত্তর দিয়ে দিলেন ফারিস্তাকে। গৌস পাক উত্তর দিচ্ছেন, তারপরে আবার জিজ্ঞেস করছেন, মান রাব্বুকা। তো গৌস পাক বলছেন, তোমার উত্তরটা পরে হবে, আগে আমার প্রশ্নের জবাব দাও। বাচ্চাকে বলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গৌস পাক কেমন ছিলেন? বলে, মান রাব্বুকা দূরের কথা, আগে আমি যেই প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। ফারিস্তা হায়রান। আব্দুল কাদের জিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু করবে তো করবে, কোন প্রশ্ন করবে? তো প্রশ্ন করতে লাগলো, বলো তো, আল্লাহ যখন মানব জাতিকে সৃষ্টি করে, আমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করে, তখন সেই সময় তোমরা না কেন বলেছিলে? তোমরা না কেন বলেছিলে? ফারিস্তা হয়রান। আবার ফারিস্তার দলের কাছে চলে গেল সবাই, এক জায়গায় বসে বলে, আব্দুল কাদের প্রশ্ন করেছে, আমরা না বলেছি। এই প্রশ্ন চলে গেল খোদার কাছে। খোদা বলছে, তোমরা ফেঁসে গেছো, আব্দুল কাদেরের হাতে ধরা পড়ে গেছো। কিয়ামতের সকাল অবধি প্রশ্ন করতে পারবে না, আর উত্তর দিতেই পারবে না। মান রাব্বুকা বলাই হবে না, মান দিনুকা বলাই হবে না, কারণ গৌস পাকের উত্তর তোমরা দিতেই পারবে না। সুবহানাল্লাহ। গৌস পাকের উত্তর শেষ পর্যন্ত ফারিস্তারা দিতে পারেনি। গৌস পাককে কোনো প্রশ্নই করা হয়নি কবরে। প্রশ্ন করতে এসে ফারিস্তা ঘুরে গেছে। গৌস পাক বলেছেন, আরে আমি তো দূরের কথা, আমার যারা ধোপি, আমার ধোপা কবরে গেছে। ফারিস্তা জিজ্ঞেস করেছে, মান রাব্বুকা। তো ওই সময় ধোপা বলেছে, আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আমার রব হচ্ছে আব্দুল কাদের জিলানী। মা দিনুকা, বলে আব্দুল কাদের জিলানী। মাতা কুলু হাজা ফিশানি রাজুল আব্দুল কাদের জিলানী। ফারিস্তা হয়রানি, বান্দা আসলো তো আসলো কোথা থেকে? একটা প্রশ্ন করছি, একের পর এক আব্দুল কাদের বলে যাচ্ছে, আব্দুল কাদের জিলানী বলে দিচ্ছে। আরে আব্দুল কাদের জিলানী কে? আল্লাহ বলতেছে, আব্দুল কাদের জিলানী যিনি পীরের পীর, পীরের পীর গৌসে আজম। সুবহানাল্লাহ। জিলানী হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মুরিদের এই অবস্থা। আব্দুল কাদের জিলানী ইরশাদ করতেছেন, কেমন বড় হাস্তি ছিলেন। আমি যদি মাগরিবে থাকি বা মাশরিকে থাকি তো মাগরিবে, আমি যদি পূর্বে থাকি তো পশ্চিমে, আমার কোন মাননেওয়ালা মুরিদ যদি ঘুমন্ত অবস্থায় লুঙ্গি উঠে যায়, আব্দুল কাদের জিলানী ঘুমের অবস্থাতে আমি হাত বাড়িয়ে তার লুঙ্গিকে সোজা করে দিতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম গৌসে পাক। এর নাম গৌসে পাক। গৌসে পাক এর নাম বিনা উজিতে নিতে গেলে মানুষ জ্বলে যেত, মানুষ জ্বলে যেত। কিন্তু স্বপ্ন যোগে শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররাত বলে, আব্দুল কাদের জিলানী, তোমার নাম যারা বিনা উজুতে নাপাক শরীরে নিবে তারা সঙ্গে সঙ্গে জ্বলে যেত।
ওই জালালিয়াতটা আলী নিয়ে নিয়েছে, আর আলীর কামালাত, আলীর সৌন্দর্য